শীতের সন্ধ্যের জলখাবারেই হোক অথবা ডিনারের জন্য এক বাটি গরম চিকেন স্যুপের বিকল্প কিন্তু আর কিচ্ছু হয় না। আর সেটা যদি একদম চটজলদি তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আজ নিয়ে এসেছি এরকমই একটা দারুণ সুস্বাদু এবং চটজলদি চিকেন স্যুপের রেসিপি। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এই স্যুপটা বানানোর জন্য আমি আলাদা করে কিন্তু চিকেন স্টক রেডি করি না, একসাথেই তৈরি হয়ে যায়। দেখতে থাকুন কিভাবে, তাহলেই বুঝতে পারবেন। তো কড়াই গরম করে প্রথমে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রসুন কুচি আর 1 টেবিল চামচ মতো আদা কুচি। আদা কুচি কেউ যদি স্যুপে না দিতে চান নাও দিতে পারেন, তবে আমার কথা অনুযায়ী করে দেখবেন একবার, ভীষণ ভালো লাগে খেতে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আদা রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়নের সাদা পার্টটা, মানে স্প্রিং অনিয়নের নিচের দিকে যে সাদা অংশটা থাকে সেই অংশটা এখানে ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়েছি। আর যে সবুজ পার্টটা থাকে সেটা আমরা পরে ব্যবহার করব। তো এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাড় সহ চিকেনের পিস। সাধারণত চিকেনের যে পিসগুলো রান্না করা হলে বাড়িতে কেউ খুব একটা খেতে চায় না, সেই পিসগুলো দিয়েই চিকেন স্যুপ তৈরি করে নেওয়া যায়। আমি এখানে একটা চিকেন ব্রেস্টের উইংসের পার্টটুকু বাদ দিয়ে বাকি অংশগুলো ছোট ছোট করে কেটে এখানে নিয়েছি। আর একেবারে বোনলেস চিকেন ব্যবহার করার থেকে হাড়সহ চিকেন যদি, মানে উইথ বোন চিকেন যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্যুপ অনেক বেশি হেলদি হবে। তো এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো চিকেনের পিস রয়েছে। চিকেনের পিসগুলো দেওয়ার পর এগুলোকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর বারবার উল্টে দিতে হবে ভাজার সময়টাতে, যাতে চারিদিক থেকে এগুলো ভালোভাবে ভাজা হয়। চিকেন ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। নুনটা আমি প্রথমেই একটু বেশি করেই দিয়ে দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় আরও একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যেতে পারে। যাই হোক, নুন গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর চিকেনের সাথে এগুলোকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে মোটামুটি মিনিট 5 এভাবেই রান্না হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো মিনিট 5 রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে। তো এই সময় চিকেনটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি। আমি এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং সুইট কর্ন নিয়ে নিয়েছি। ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করা হলে সেটা ভাপানোর দরকার নেই, আর ফ্রেশ সুইট কর্ন ব্যবহার করলে সেটা একটু ভাপিয়ে নেবেন। আপনারা চাইলে এর মধ্যে বিনস কুচিও অ্যাড করতে পারেন। তো আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু সাঁতলে নেব। সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1/2 টিস্পুন মতো ভিনিগার আর 1 টিস্পুন দেব সয়া সস। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 লিটার পরিমাণে জল। এই জলটা কিন্তু ফুটতে ফুটতে একটু কমে যাবে। তো আপনারা যতটা স্যুপ তৈরি করতে চান তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। যাই হোক, সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটতে দেব 10 থেকে 12 মিনিট মতো। 10-12 মিনিটের মধ্যে মোটামুটি চিকেন সবজি সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো 10-12 মিনিট মতো রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে আমি একবার নাড়াচাড়া করে দিলাম। এরপর একটা টং বা চিমটির সাহায্যে চিকেনের পিসগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেওয়ার পর চিকেনের হাড় থেকে মাংসটা আলাদা করে নিতে হবে। দুটো কাঁটা চামচের সাহায্যেও চিকেনটাকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন হাড় থেকে। আমি এক হাতে টংটা নিয়েছি আর এক হাতে একটা কাঁটা চামচ নিয়েছি। এভাবে কিন্তু গরম গরম চিকেনের পিসগুলোকেও খুব সুন্দরভাবে শ্রেড করে নেওয়া যায়। তো হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে রাখলাম। আর আরেকটা প্রিপারেশন এখানে করে নেব স্যুপটা একটু ঘন করার জন্য। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটার একটা পাতলা ঘোল আমাদের তৈরি করে নিতে হবে, মানে কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করতে হবে। তো বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আবার চলে যাচ্ছি স্যুপের দিকে। আর এই যে সময়টা, মানে চিকেনটাকে যখন আমি শ্রেড করছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রেখেছিলাম একদম। তো এবার এই স্যুপের মধ্যে আমি শ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের স্লারিটা।
তবে পুরোটা কিন্তু একবারেই দিচ্ছি না, অল্প অল্প করে দিতে থাকবো এবং এটাকে মেশাতে থাকবো। আর কর্নফ্লাওয়ারের স্লারি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে এটা দলা পাকিয়ে যাবে। তো প্রথমবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটু দিয়ে দিলাম, তারপর আবারও একটু মিশিয়ে নিয়ে বাকিটুকুও দিয়ে দেব। আর আপনারাও এটাকে অল্প অল্প করে দিতে থাকবেন এবং স্যুপের ঘনত্বটা একটু খেয়াল রাখবেন। অনেকেই স্যুপ একটু বেশি গাঢ় পছন্দ করে, অনেকে একটু পাতলা পছন্দ করে, সেক্ষেত্রে এই কর্নফ্লাওয়ারের স্লারিটা কিন্তু সেই হিসেবেই দিতে হবে। যদি একটু গাঢ় স্যুপ পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের স্লারি আর একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবার যদি পাতলা স্যুপ পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের স্লারি একটু কম দেবেন। তো কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার পর মোটামুটি 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। স্যুপ এখন অলমোস্ট রেডি। তো সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের সবুজ পার্টটা, একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়া হলে কিন্তু স্যুপে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট এক টুকরো মাখন। সাথে আমি আরও হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচের ফ্রেশ ফ্লেভারটা কিন্তু স্যুপের মধ্যে খুব ভালো লাগে। দোকানে যখন স্যুপ সার্ভ করা হয় দেখবেন ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সার্ভ করা হয়। আর এই সময় স্যুপটা অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন, যদি নুন ঝাল কিছু কম বা বেশি মনে হয় সেটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। কম হলে না হয় আর একটু নুন বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তবে নুন বেশি হয়ে গেলে কি করবেন? সিম্পল, একটু গরম জল অ্যাড করে দেবেন। আর এই রান্নাতে সাদা তেল একটুও যদি ব্যবহার না করতে চান তাহলে অলিভ অয়েল অথবা পুরো রান্নাটাই কিন্তু বাটারেও করতে পারেন, তাহলে এটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো স্যুপটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। সন্ধ্যের জলখাবারে যদি এই স্যুপ আপনারা সার্ভ করেন তাহলে তো শুধু শুধু সার্ভ করতেই পারেন। আর যদি ডিনারের জন্য সার্ভ করে থাকেন তাহলে এর সাথে 2টো ব্রাউন ব্রেড অ্যাড করতে পারেন। আর সেটাও যদি আমার মতো বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না। ব্রাউন ব্রেডের রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তাই আজকে আর আলাদা করে শেয়ার করলাম না। এই যে আজকের আমার ব্রাউন ব্রেড দেখুন, স্যুপের জন্য স্পেশালি তৈরি করা। আর ব্রেডের ভেতরে এবং ওপরে বেশ খানিকটা পরিমাণে আমি মিক্স সিডস অ্যাড করেছি যাতে এটা আরও বেশি হেলদি হয়ে যায়। যেহেতু বাড়িতে বানিয়েছিলাম সেই কারণেই একটা ছোট্ট গ্লিমস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। গ্যাস ওভেন, ওটিজি দুরকমভাবেই কিন্তু আমি ব্রাউন ব্রেড তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা সেগুলো দেখে রেসিপিগুলো দেখে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এনিওয়েজ, আজকের এই দারুণ সুস্বাদু চিকেন স্যুপের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।